গোসা উনকা গোসা ইসরাইলের কারণে আজকে দুনিয়ার কাফেরদের খুশি করার জন্য যারা পোপের দরবারে গিয়ে ওয়াহাদাতুল আদিয়ানের জন্য প্রচার চালায়, ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী কি বললেন। ওমর, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার উপর নাযিল হয়েছিল, আল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি সেই মুসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোন উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে অন্য যে কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, একজন মুসলিম তাকে সফল হবে, মুক্তি পাবে, নাজাত হবে, এই কথা বিশ্বাস করতে পারে না। গোসাউন কা গোসা ইসরাইলের দল এখানে এসে গেছে। সেজন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসাউন কা গোসা ইসরাইল বাসমান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো, কচুরি পানার মতো, ফেনার মতো হবে, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন কি বললেন? ওহানুন, অহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মেহেরবানি করে বলুন অহন কি জিনিস, অহন কি জিনিস? ও যুবক, ভালো করে শুনে রেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহন হচ্ছে দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, দুনিয়ার মন্ত্রিত্ব পাওয়া, দুনিয়ার এমপি পাওয়া, দুনিয়ার বাড়ি গাড়ি, সুন্দরী নারী বিয়ে করা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু তার কাছে পছন্দ হবে, প্রিয় হয়ে উঠবে। আল্লাহর রাস্তায় জীবন দিতে অস্বীকার করবে, অপছন্দ করবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন তারা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কিভাবে মন্ত্রিত্ব পাওয়া যায়, এমপি পাওয়া যায়, কিভাবে দুনিয়ার কাফেরদেরকে খুশি করা যায়, কিভাবে ওদের সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব করা যায়। ও কারাহিয়াতুল মাউত, ও সাহাবীরা, তোমরা যেরকম ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে খুশি হও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পছন্দ করবে না। আর সেজন্য নবীর জেহাদগুলোকে, আয়াতগুলোকে পরিবর্তন করবে, জেহাদের আয়াতকে গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে, জেহাদের আয়াতগুলোকে নফসের জেহাদ বলবে। আল্লাহর নবী বলেছেন, ও মুসলিম শুনে রেখো, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার বলছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বারবার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা পেশ করছেন। মনে রাখতে হবে, আমি বলে থাকি, তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, তোমার আমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদের পরিমাণ বেশি ছিল, তোমার আমার সালাত সিয়াম হজ যাকাতের চেয়ে নবীর হজ যাকাত বেশি ছিল, তোমার আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু, নবীর মর্যাদা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল। সেই নবীকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। ও মুসলমান, তুমি কি চিন্তা করেছো, তুমি কি চিন্তা করেছো কেন নবীকে এত মার খেতে হলো? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। ও মুমিন ও যুবক, তুমি কি মনে করেছো তুমি জান্নাতে এমনিতেই চট করে ঢুকে পড়বা?